আপনার এমন কোনো স্মৃতি আছে যা আপনি কখনো ভুলতে পারবেন না? ২০০৫ সালে এই ভ্রমণ শেষের পর আমার কাছে ব্যাগ ভর্তি টুকিটাকি জিনিস ছিল। আমার সাথে শপিং আসা লোকটিকে আমি বললাম, প্লিজ আমাকে একটা ইংরেজি কোরআন খুঁজে দিতে পারবেন? আর ও বলল, ঠিক আছে। আমি ভেবেছিলাম এরকম কিছু লেখাই হয়নি। কেউ কেন মধ্যপ্রাচ্যের একটা ছোট ধর্মকে অনুবাদ করবে, কেন ইংরেজি ট্রান্সলেশনের ঝামেলা পোহাবে। আশা করিনি যে ও এটা খুঁজে পাবে। তারপরও কোরআন ইংরেজি বলতে বলতে হঠাৎ ফেরত আসলো। ও ইংলিশ কোরআন খুঁজে পেয়েছিল, আর আমি ভাবলাম বেশ ভালোই। আর তারপর দেখলাম ওটাতে ৬০০ পৃষ্ঠা আছে। ভাবলাম কখনোই আমি এটা পড়বো না। তারপর আমার মনে আছে আমি জেরুজালেমের সেই যুবকটিকে আবার জিজ্ঞেস করলাম কত পাবে আমার কাছ থেকে, কারণ ও ওটা কিনে এনেছিল। তারপর ও শুরু করলো এমন করলো ওটা ১০০ বা আর হয়তো ৫০ হবে হয়তো। আর আমি ভাবলাম আমি এখানে ঠকে যাবো, আই এম ডান। এসব করার পর ও বললো, ভুলে যাও, তোমাকে কিছুই দিতে হবে না। বলল, তোমার কাছে শুধু একটা জিনিসই চাইবো, চলে গেলে ফিলিস্তিনকে ভুলে যেও না, আমাদের ভুলে যেও না। ইয়া সুবহানাল্লাহ। সত্যি অসাধারণ ছিল। আর ফিলিস্তিনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি কি ছিল? উদাহরণ হিসেবে বলি, তখন জানুয়ারি ছিল। আমি জানতাম না মধ্যপ্রাচ্যে শীত পড়ে। আমার কাছে কোনো কোট ছিল না। মনে আছে আমি রামাল্লাহার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর একজন হিজাব পরা বৃদ্ধা মহিলা আমার দিকে তাকালো আর আরবিতে কিছু বলল। তারপর আমার হাত ধরলো। আমি ভাবলাম এই দিদিমাকে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, এটাই কি হচ্ছে? আর সে আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলো আর আমাকে তার বেডরুমে নিয়ে গেল। ওয়ার্ড্রপ খুলে একটা বড় ওভারকোট চাপিয়ে দিয়ে আমার গায়ে বললো, ইয়া আল্লাহ। আমি বললাম, কিন্তু কি? ও নাম্বার লিখে বললো, এই নাও। আর আমি বললাম, কি? আমি কোটটা নিয়ে যেতে পারবো? একজন আগন্তুক তার শহরে ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছে আর তার একটা কোট আলমারিতে পড়ে আছে, ব্যাপারটা সে মেনে নিতে পারছিল না কিছুতেই। আপনি বুঝতে পারছেন কি বলছি? আল্লাহু আকবার। আর আমি যেখানেই গেছি সেখানেই তাদের মধ্যে নম্রতা আর সব পরিস্থিতিকে সর্বোত্তম করে দেখার ক্ষমতা দেখেছি, যেটা আমাকে তাড়িত করছিল। তখন আমার একটা ফ্রেঞ্চ ফার্ম হাউস, একটা ফ্রেঞ্চ গোলাবাড়ি তৈরি হচ্ছিল, একটা সুইমিং পুল, ১ একর বাগান ছিল, আমার সুন্দর সুন্দর ছেলে মেয়ে আর একজন খুব ভালো স্বামী, আর সবকিছু ছিল আমার কাছে। কিন্তু একটা জিনিস ভুল হলেই আমার মনে উথাল পাথাল শুরু হয়ে যেত। যেমন আমার কাজ নিয়ে যদি এডিটার খুশি না হতো, সারা বাড়ি মাথায় করে ফেলতাম, হে ঈশ্বর আমি খুব টেনশনে আছি, আমি খুব চিন্তিত। একটা ছোট্ট জিনিস, সবকিছু পারফেক্ট হতে হবে, না হলে আমি শান্ত থাকতে পারতাম না একেবারে। আর এই লোকগুলো, আর্মিরা তাদের সন্তানদের হত্যা করছে, বাড়িঘর দখলদাররা নিয়ে গিয়েছে, তাদের সাথে রোজই সব ধরনের অবজ্ঞা জুলুম হচ্ছে সেই জায়গাতে। আর তারপর তারা বলবে সালাম, পিস, হাউ আর ইউ, আমাদের সাথে খাবার খান। খুব শান্ত ছিল আর তারা ছিল একদম। আমি ওদের জিজ্ঞাসা করলাম, তোমরা এত নম্র আর এত উদার কেন? তোমরা কেন কিছু নিয়ে আপত্তি করো না? আর তারা বললে, এটা বইতে আছে, কুরআনে আছে, আল্লাহ সব ঠিক করবেন। কখন আপনি ইসলামের প্রতি সত্যিই আকৃষ্ট হয়েছিলেন? আমার মনে আছে ২০০৮ সালে আমি অমুসলিম হয়ে আমি গাজায় অবরোধে আটকেছিলাম ওদের সাথে, যারা আজকের দিনেও সেখানেই আটকে আছে। আউজুবিল্লাহ। তখন রমাদান ছিল আর দেখলাম যে লোকজন কোনো না কোনোভাবে একে অপরের উপকার করছে, যদিও তারা নিজেরাই দরিদ্র। তো আমি একদিন ভাবলাম আমিও একটা করি, আর রাফা শরণার্থী কেন্দ্রে একটা পরিবারের জন্য একটু মাংস নিয়ে যাই। তো আমি খাবারটা শরণার্থী কেন্দ্রে একটা মুসলিম পরিবারের কাছে নিয়ে যাই। মাটি দরজা খুলে বলল, ভিতরে আসুন, আসসালাম আলাইকুম। চেহারায় একটা আলো ছিল, আর সে একটা খুপড়িতে থাকতো, না খাবার ছিল না জল ছিল। আমি বললাম, কেন রোজা রাখছো তুমি? বললাম, মনে হয় না আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে, বলার জন্য দুঃখিত। আমার মনে হয় না ভালোবাসেন। কেন তিনি আপনাদের গাজাবাসীতে ৩০ দিনের জন্য তৃষ্ণার্ত রাখবেন? ৩১তম দিনে কখন জল পাবেন? সে বলল, আমাদের জল নেই। আমি বললাম, বেশ, তাহলে কি ৩০ দিন আপনারা গাজায় খাবার ছাড়া থাকছেন? ৩১তম দিনে ফ্রিজ ভর্তি হয়ে যাবে? সে বলল, না, ভর্তি হবে না। বললাম, আপনার আল্লাহ আপনাকে ভালোবাসেন না, একটা কারণ দেখান যেটার জন্য আপনি রোজা রাখছেন। আর সে বলল, যার ঘরে কিছুই নেই। আমি গরিবদের মনে রাখার জন্য রমজানে রোজা রাখি। আর আমি সেই মুহূর্তে ভাবলাম, এটাই যদি ইসলাম হয় তাহলে আমি মুসলিম হতে চাই। কারণ থাকে যেখানে ঈশ্বর আপনাকে সেদিন কিছু না দিলেও আপনি তার প্রতি বিশ্বাস রাখেন, কৃতজ্ঞ থাকেন। যদি এমন কোনো ধর্ম থাকে যেখানে আপনার এক বাটি খাবার থাকে আর সেটা আপনি একজন আগন্তুককে দিয়ে দেন, ও ঈশ্বর, ওয়াও, এটাই সেটা।